নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 27শে সেপ্টেম্বর 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 28 মিনিট নাগাদ। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতে গোচর করবে। আজ সারাদিন রাত চন্দ্র অনুরাধা নক্ষত্রে গোচর করবে এবং তারপর মধ্যরাত পেরিয়ে রাত 1টা বেজে 8 মিনিটে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ সারাদিন রাতে আমরা অনুরাধা নক্ষত্রের এনার্জিটা আজকে পাবো। তো রাশিচক্র থাকবে এরকম, এবং চন্দ্র শনি নক্ষত্রে থাকার দরুন এবং মঙ্গলের রাশিতে থাকার ফলে শনি এবং মঙ্গলের প্রভাব আজকে চন্দ্রের ওপর থাকবে। তো কোথাও না কোথাও আপনারা প্রচণ্ড রেজিস্ট্যান্স অনুভব করবেন। আপনাদের যে পরিকল্পনা বা কোনো একটা কাজ করতে গেলে সেখানে অবস্ট্যাকল পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে থেকে যাচ্ছে। এবং সিংহ রাশিতে শুক্র এবং কেতু যেহেতু যুক্ত আছে, যতক্ষণ না শুক্র কেতুকে ক্রস করছে, যেটা করতে এখনও কিছুটা সময় আছে, তো ততক্ষণ কিন্তু কোথাও না কোথাও আপনাদের আর্থিক মন্দা একটু চলবে। এই বিষয়টা কিছু করার নেই, কারণ যদিও বুধ উচ্চস্থ অবস্থায় আছে, শনি দ্বারা দৃষ্ট অবস্থায় আছে। শুক্র এবং বুধ কিন্তু আপনার হাতে যে অর্থটা থাকবে সেই অর্থটাকে ডিনোট করে। তো সেখানে অর্থের একটু ক্রাইসিস কিন্তু সবার মধ্যেই কম বেশি এই সময় দেখা যাবে। এবং চন্দ্র যেহেতু মঙ্গল এবং শনির প্রভাব আজকে পাচ্ছে, তো কোথাও না কোথাও মানসিকভাবে একটু বিক্ষিপ্ততা, একটু অ্যাংজাইটি, একটু ডিপ্রেশন, একটু অতিরিক্ত রাগ বা ফ্রাস্ট্রেশন বা সন্দেহবাতিক মনোভাব, এই ধরনের এনার্জি কিন্তু দেখবেন। এবং প্রচণ্ড রাগের বশে হিট অফ দ্য মোমেন্ট কোনো কিছু করে ফেলার একটা এনার্জিও কিন্তু থাকছে। জলজনিত, ইলেকট্রিকজনিত দুর্ঘটনা থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং হেডস্ট্রংভাবে খুনোখুনি, হানাহানি এই ধরনের কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়, এই বিষয়েও আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে, শনি আপনার দ্বাদশে বক্রে অবস্থায় আছে, চন্দ্র আপনার অষ্টমে শনির নক্ষত্রে গোচর করছে এবং মঙ্গলের রাশি যেটা এখন সপ্তমভাবে আছে। তো আপনার কিন্তু সম্পর্কজনিত ক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে এবং এই দিক থেকে কেউ কোনো স্ক্যান্ডালে আপনারা জড়িয়ে পড়তে পারেন। এমনকি মিথ্যা স্ক্যান্ডাল হতে পারে, আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, আপনার সামাজিক রেপুটেশন নষ্ট করার চেষ্টা হতে পারে, এই ধরনের কোনো ঘটনা ঘটবে। ব্যবসায়িক কোনো স্ক্যান্ডালও হতে পারে। মেবি আপনি সৎভাবে ব্যবসা করছেন কিন্তু আপনাকে একটা ষড়যন্ত্রের শিকার হতে হলো। এইরকম কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে, কারণ আপনার শত্রুরা এখন প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে এবং তারা কিন্তু গুপ্ত অবস্থায় আছে। শুক্র কেতু আপনার পঞ্চমে আছে, ফলে আপনার যে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যে লাভ, আপনার পার্টনারশিপের ব্যবসায় লাভ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও আপনি একটু ঘাটতি অনুভব করছেন এই সময়। তো আপনাকে এই মুহূর্তে সবার আগে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কোনো রকম হঠাৎ দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা যেন না আসে, এটা খেয়াল রাখবেন এবং এরকম কোনো চিন্তাভাবনা আসলে জার্নালিং করবেন, অর্থাৎ লিখে নেবেন নিজের সমস্যাটাকে এবং ভালো কিছু জীবনে ম্যানিফেস্ট করবেন। কারণ এই এনার্জিগুলো সাময়িক, এই এনার্জিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। একটু ধৈর্য রেখে সময়টাকে কাটানোর চেষ্টা করুন এবং অবশ্যই কোনো দুর্ঘটনা ও গুপ্ত শত্রু এবং স্ক্যান্ডাল, এই ৩টে জিনিস থেকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। ৩টি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে শনি নক্ষত্রে গোচর করছে। শনি বক্রি হয়ে আপনার একাদশভাবে আছে এবং মঙ্গল আপনার ষষ্ঠভাবে আছে। তো আপনার শত্রুদের সঙ্গে কোনোভাবে আপনাকে ডিল করতে হবে। আপনার শত্রুরা আপনার এগেইনস্টে কিছু একটা করতে পারে বা আপনার আড়ালে আপনার এগেইনস্টে কোনো রকম পরিকল্পনা হতে পারে, যেগুলোকে আপনাকে কিন্তু সুন্দরভাবে ডিল করতে হবে এবং সেই শক্তিটা, সেই এনার্জিটা কিন্তু আপনি পাবেন। তবে শুক্র এই মুহূর্তে যেহেতু কেতুর সাথে যুক্ত হচ্ছে, যেটা আপনার লগ্নপতি চতুর্থভাবে, তো কী হবে, আপনি কিন্তু সব কিছুর মধ্যেই একটু ডিট্যাচমেন্ট অনুভব করবেন এবং কোথাও না কোথাও নিজের যে কনফিডেন্স, সেখানে একটু ঘাটতি অনুভব করবেন অকারণেই। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনার সাফল্য হবে এবং কোনো চাকরির চেষ্টা যদি আপনি করেন, সেক্ষেত্রে কোনো ভালো খবর কিন্তু এই সময় আসতে পারে। যদিও চন্দ্র শনি নক্ষত্রে আছে এবং শনি স্ট্যাগন্যান্ট এনার্জি ডিনোট করে, কিন্তু শনি বক্রী অবস্থায় আছে এবং বৃহস্পতি আপনার দ্বিতীয় ধনভাবে আছে। তাই কোথাও না কোথাও ধন সম্পত্তি বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। বুধাদিত্য যোগ আপনার পঞ্চমে আছে। তো ওভারঅল যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে, তো আপনার রেগুলার ইনকাম বৃদ্ধির একটা প্রসপেক্ট কিন্তু আজকে তৈরি হচ্ছে।
বৈবাহিক ক্ষেত্রে একটু সন্দেহবাতিক, একটু উগ্রতা, একটু ঝগড়া ঝামেলা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই একটু মাথা ঠান্ডা করে যেকোনো পরিস্থিতি ডিল করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল যদি সাইন করেন তাহলে অবশ্যই কোনো কিছু গুপ্ত রয়ে যাচ্ছে কিনা, কোনো কিছু আপনাকে জানানো হচ্ছে না কিন্তু আপনার জানা উচিত এরকম কিছু থাকছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে শনির নক্ষত্রে এবং মঙ্গলের রাশিতে। আপনি কম্পিটিটিভ ক্ষেত্রে কিছু ভালো করবেন, যেটার ফলে আপনি কেরিয়ারে উন্নতি করবেন। আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন বা চাকরির চেষ্টা করুন, যেকোনো ক্ষেত্রেই কিছুটা এগিয়ে থাকবেন আপনি। কিছুটা সাফল্যের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে। পঞ্চমভাবে মঙ্গল যেহেতু থাকছে, তো শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো এবং কম্পিটিটিভ মানসিকতা তাদের প্রচণ্ড বেশি থাকবে। এর ফলে তারা কিন্তু অতিরিক্ত নিজের এনার্জিটাকে ড্রেন করে ফেলতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। বাড়িতে অতিরিক্ত বাকবিতণ্ডা, তর্কাতর্কি, ম্যানিপুলেশন, কে ঠিক কে ভুল এরকম তর্কাতর্কি হতে পারে। তো এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনার কমিউনিকেশনের মধ্যে একটু ঘাটতি থাকবে। অর্থাৎ আপনি খুব একটা বেশি আউটগোয়িং, খুব একটা মানুষের সঙ্গে মেলামেশা কথাবার্তা এই সময় হয়তো বলতে চাইবেন না বা বলাটা আপনার জন্য ভালো হবে না। আপনার বরং এই সময় একটু কমিউনিকেশন কম করা উচিত। যদি আপনি বেশি কমিউনিকেশনের মধ্যে যান তাহলে কি হবে? আপনি কিন্তু একরকম কথা বলবেন, সামনের জন আরেক রকম বুঝবেন। ফলে প্রচুর মিসকমিউনিকেশন তৈরি হবে এবং গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে। তাই নিজের কথাবার্তার বিষয়ে বিশেষ ফোকাস রাখুন এবং নিজের কথা দিয়ে শত্রু তৈরি করবেন না। আপনি যদি আইনি কোনো প্রফেশনে থাকেন তবে আপনার জন্য খুবই ভালো আজকের দিনটা। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার পঞ্চমভাবে শনির নক্ষত্রে এবং মঙ্গলের রাশিতে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। আপনি কোনো দূরস্থানে ভ্রমণ করতে পারেন। তবে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসার প্রয়োজন হবে। আপনি যে কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজকর্ম করছেন সেই কমফোর্ট জোনটা পাবেন না কাজ করার জন্য। প্রেম সম্পর্কের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য আজকের দিনটি ভালো। আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে আপনাকে এমন কোনো জায়গায় এমন কোনোভাবে কমিউনিকেট করতে হবে যেখানে আপনি কিন্তু সোশ্যাল স্ক্রুটিনির আন্ডারে থাকবেন। আপনি যদি কোনো ভুল কথা বলেন তাহলে কিন্তু আপনাকে চরমভাবে ক্রিটিসাইজ করা হবে। শুক্র কিন্তু আপনার দ্বিতীয় পরিবারের সাথে আপনি কিছুটা ডিট্যাচমেন্ট ফিল করবেন এবং আপনার একটু ইনসিকিউরিটি ফিল হবে আর্থিক বিষয়ে বিশেষ করে। তো এই ইনসিকিউরিটিগুলোকে বেশি মনে জায়গা দেবেন না এবং সময়ের সাথে সবটা ঠিক হয়ে যাবে। পেশেন্স রাখুন এবং নিজের সাবকনসিয়াস মাইন্ডের প্রতি ফোকাস করুন এবং মেডিটেট করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে শনির নক্ষত্রে এবং মঙ্গলের রাশিতে। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বা প্রচণ্ড নেগেটিভিটি, কেউ কাউকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কেউ কাউকে বুঝছেন না, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। তো এই সময় কি করবেন? বাড়িতে যতটা সম্ভব একা থাকার চেষ্টা করুন। কারোর সাথে বেশি কথাবার্তা কমিউনিকেশনে যাবেন না। যতটা সম্ভব একা মেডিটেট করে এবং পরিশ্রম করুন। নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। আর আপনি একটু অসুস্থ বোধ করতে পারেন, যেহেতু চতুর্থভাবে এটা হচ্ছে। কোনোভাবে যদি আপনি অসুস্থ বোধ করেন তাহলে রেস্ট করুন। কিন্তু বেশি মানুষের সঙ্গে কথা বলা, বেশি মানুষের সঙ্গে মেশা এগুলো আজকে করার জন্য ভালো নয়। কারণ যদি আপনি কোনো সেনসিটিভ বিষয়ে আলোচনা করতে যান আজ, খুব সম্ভাবনা আছে কোনো মিসকমিউনিকেশন বা ঝগড়া ঝামেলার মধ্যে কমিউনিকেশনটা শেষ হবে। তাই এই বিষয়টা কেয়ারফুল থাকুন। কোনো স্ক্যান্ডাল থেকে সাবধান থাকুন। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ আছে, আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা হবে। আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথাবার্তা এই মুহূর্তে রটনা হতে পারে। তো এই বিষয়গুলো থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক সিদ্ধান্ত খুব বুঝে শুনে তবে নিতে হবে। এই সময় কোনো কার্মিক সিদ্ধান্ত আপনি বৈবাহিক ক্ষেত্রে নিতে পারেন। তবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা হবে। অর্থাৎ এমন কোনো খবর আসতে পারে যেটার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হবে বা গিয়ে থাকতে হবে। হতে পারে হঠাৎ করে আপনার কেরিয়ারে কোনো পরিবর্তন এলো, আপনার কোনো নতুন চাকরি হলো বা এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু আজকে সৃষ্টি হতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হতে পারে। আপনি একটু মাথা ঠান্ডা করে যেকোনো পরিস্থিতি আজকে ডিল করার চেষ্টা করবেন। আপনার কথাবার্তা ভীষণ উগ্র শোনাবে এবং এটা আপনার অনেক শত্রু কিন্তু বৃদ্ধি করবে। তাই কথাবার্তা খুব হালকাভাবে ঠান্ডা মাথায় বলার চেষ্টা করবেন। আপনার যে মোবাইল, গেজেট, সোশ্যাল মিডিয়া এইগুলো হ্যাক হয়ে যাওয়া বা মোবাইল-টোবাইল ইত্যাদি খারাপ হয়ে যাওয়া এই ধরনের কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি আজ হতে পারেন। তাই জিনিসপত্রগুলো খুব সাবধানে ব্যবহার করবেন। অহেতুক খরচ আপনার মেন্টাল ফ্রাস্ট্রেশনের কারণ হবে এবং পারিবারিক অশান্তির কারণ হবে। তাই অহেতুক খরচ করা থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। আপনি খুব একটা পারবেন না, তবুও একটু কনসিয়াসভাবে যদি চেষ্টা করেন হয়তো বেটার হবে। আপনার ইনকাম প্রসপেক্টে বা সামাজিক পরিধিতে গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি হবে এবং
আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার দিকেও আপনি পরিশ্রম করতে থাকবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ২য় গোচর করছে এবং শনি নক্ষত্র ও মঙ্গলের রাশিতে অবস্থান করছে। আপনি আপনার পরিবারের দিকে আজকে ফোকাস করবেন এবং পরিবার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। পরিবারে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে যেটা আপনার নার্ভে ভীষণভাবে ডিস্টার্বিং কিছু এলিমেন্ট তৈরি করবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং কোনো গোপন সত্যি যে এতদিন আপনার নজরে আসেনি, হয়তো আপনার সামনেই ছিল কিন্তু আপনি ঠিক খেয়াল করেননি, সেরকম কোনো সত্যির মোকাবিলা আজকে আপনাকে করতে হবে। শুক্র কেতু আপনার একাদশভাবে আছে। আপনার কোনো মনের ইচ্ছা হয়তো কোনো দিন পূরণ হবে না, এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বা দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে। এই দুটো এনার্জির মধ্যে একটা কিছু হতে পারে। আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করে আপনার সন্তান-সন্ততিদের বিশেষভাবে জলজনিত বিপদ থেকে সাবধান রাখুন এবং কোনো রকম ইনফেকশাস রোগ থেকেও তাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের কখনোই একা ছাড়বেন না এবং সবসময় নজরে রাখার চেষ্টা করুন। তাদের সুরক্ষাকে এনশিওর করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং মঙ্গলের রাশি এবং শনির নক্ষত্রে গোচর করছে। তো আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবে। আজকে একটু বেশি দুশ্চিন্তা করে ফেলবেন নিজের ভবিষ্যৎ নিয়ে। আপনার যদি সন্তান-সন্ততি থাকে তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে নিজের শারীরিক ক্ষতি আপনি আজকে অযথা করতে পারেন। দুশ্চিন্তা করে কোনো সমস্যা মেটে না, তাই অযথা দুশ্চিন্তা করবেন না। আপনার একাদশভাবে বুধাদিত্য যোগ শনি দ্বারা দৃষ্ট। তো আপনার ইনকাম প্রসপেক্টে বৃদ্ধি করার জন্য আপনি অনেক প্রজেক্ট হয়তো এখন ভাবছেন বা কিছু, কিছু স্টেপও নিচ্ছেন, কিন্তু সেই প্রজেক্টগুলো থেকে বেনিফিট পেতে আপনার কিন্তু একটু সময় লাগবে। আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে হয়তো চাকরিটা পেয়ে যাবেন, কিন্তু কম্পিটিটিভ এক্সামের রেজাল্টটা হয়ে চাকরিটা জয়েন করতে, স্যালারি পেতে আপনাকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু থাকবে। তাই এবং আপনি এতটাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, মেবি অনেকেই, যদি আপনার দশা মহাদশা সেরকম হয়, তাহলে কিন্তু আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যে পরিস্থিতিটা সামাল দেওয়া কঠিন এবং একদিনও চালানো কঠিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং কিছুটা অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, পরিস্থিতি আপনার লাভের দিকেই যাবে, যদি আপনি কর্মটা সঠিক করেন। এটা কিন্তু মনে রাখবেন, কারণ মেন কথা বলবে কিন্তু শনিদেব। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশে গোচর করছে এবং মঙ্গলের রাশি ও শনির নক্ষত্রে গোচর করছে। আপনার কোনো মনের ইচ্ছা বা কোনো পরিকল্পনা আজকে কিন্তু বানচাল হতে পারে। আপনি সেটাকে টোটালি ব্যর্থ হবেন কমপ্লিট করতে। হয়তো আপনি কোথাও, সেটা যেকোনো কিছু হতে পারে, হয়তো কোথাও ঘুরতে যাবেন, প্যান্ডেল হপিং করবেন ভেবেছিলেন কিন্তু করতে পারলেন না, কোনো কারণে ক্যানসেল হয়ে গেল। এইরকম পরিস্থিতি আজকে কিন্তু হবে। কোনো একটা কিছু আপনার পরিকল্পনা সেটা আপনার ব্যর্থ হয়ে যাবে। আপনি দূরস্থানে কোনো ভ্রমণের পরিকল্পনা এই সময় না করাই ভালো আপনার জন্য। কারণ শুক্র কেতু যেহেতু আপনার নবমে আছে, তো আপনি যখন এই পরিকল্পনাটা করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার মনে হবে ক্ষতিই হলো, কোনো লাভ হলো না, কোনো আনন্দ হলো না। হয় কোনো অর্থ ক্ষতি হবে বা আপনি ঠিক করে আনন্দটা উপভোগ করতে পারবেন না, এরকম পরিস্থিতি তৈরি হবে। তাই এই ব্যাপারটা অ্যাভয়েড করুন। আপনার অষ্টম পতি এই মুহূর্তে দ্বাদশে আছে। তো আপনার কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি এই সময় কিন্তু কেটে যাবে এবং কোনো ভালো পজিটিভ কিছু আপনার জীবনে এই সময় শুরু হতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময় রাখতে হবে এবং আপনার যে আশেপাশের পরিস্থিতি সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। কোনো কিছু আপনার অজান্তে হচ্ছে কিনা বা কোনো কিছু কেউ আপনাকে না জানিয়ে আপনার জীবনে ঘটাচ্ছে কিনা। তো এইরকম অনেক কিছুই আমাদের জীবনে অনেক সময় হয়। একটু কেয়ারফুল থাকুন নিজের গুপ্ত শত্রুদের থেকে। কারণ যারা শত্রু হয় তারা সামনে থেকে আসে, কিন্তু যারা গুপ্ত শত্রু হয় তারা বন্ধু সেজেই, পরিবার সেজেই আশেপাশে থাকে। এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে মঙ্গলের রাশি এবং শনির নক্ষত্রে। সোশ্যাল মিডিয়া জাতীয় কাজে আপনারা কিন্তু এই সময় কিছু সাফল্য পেতে পারেন। তবে এই সাফল্যটা নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ মানুষ হয়তো আপনার জিনিসটাকে পছন্দ করছে না বলেও এখন দেখি ট্রোল করার নাম করে অতিরিক্ত ভাইরাল হয়ে যায় মানুষ। তো এরকম কোনো কিছু আজকে অনেকের হতে দেখবেন। আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনি কোনো নতুন সুযোগ পেতে পারেন। আবার কমিউনিকেশনের উগ্রতার জন্য কিন্তু কোনো সুযোগ আপনি হারাতেও পারেন। আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার জীবনে হঠাৎ কোনো ফাটকা লাভ যেমন হতে পারে, তেমন ফাটকা ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। হয়তো কেউ মোবাইল স্ক্যামের মাধ্যমে বা কোনোভাবে চুরি চাপাটির মাধ্যমে আপনার কিন্তু বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন যদি প্রপারলি চেষ্টা করেন এবং এর জন্য বেশ কিছু ছোটোখাটো ভ্রমণ নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনি ট্রাই করেন। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং যেকোনো রকম জলবাহিত রোগ থেকে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং মঙ্গলের রাশি ও শনি নক্ষত্রে গোচর করছে।
তো আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় হতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নেবেন। রাহু যেহেতু আপনার লগ্নে আছে, তাই যেকোনো সিদ্ধান্তকে অবশ্যই কোনো প্রফেশনাল গাইডেন্স মেনে বা বড়দের পরামর্শ মেনে তবেই ফাইনালাইজ করবেন। কারণ আপনি অনেক সময় ম্যানিপুলেটেড হয়ে যেতে পারেন বা ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই বিষয়ে একটু সাবধান থাকা বাঞ্ছনীয়। বুধাদিত্য যোগ আপনার অষ্টমভাবে আছে, তাই আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনি যা সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে নেবেন। শুক্র কেতু আপনাকে আপনার বৈবাহিক জীবন থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে একটু ডিট্যাচমেন্টের দিকে নিয়ে যেতে পারে। তবে একই সাথে স্পিরিচুয়ালি যদি আপনারা কানেক্টেড হন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক আরও বেশি গভীরতার দিকেও যেতে পারে। তো আজকে কোনো রকম সন্দেহবাতিক মানসিকতা, ভুল বোঝাবুঝি বা উগ্র কমিউনিকেশন থেকে দূরে থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং মঙ্গলের রাশি ও শনির নক্ষত্রে গোচর করছে। তো উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি করবেন, আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনার ঘটবে। কিন্তু একইভাবে আপনি হয়তো আস্তিক থেকে নাস্তিক হওয়ার দিকে এগোবেন এবং প্রচণ্ড নেগেটিভ ফিল করতে পারেন। তো কোনো দূরস্থানে ভ্রমণ যদি আপনি করেন, তাহলে আর্থিক ক্ষতি থেকে সাবধানতা অবলম্বন করুন। শুক্র কেতু আপনার ষষ্ঠে গোচর করছে। তো কোনো একটা বিষয় থেকে আপনাকে ডিট্যাচ হতে হবে। কোনো একটা বিষয় আপনার জীবন থেকে ধীরে, ধীরে দূরে সরে যাচ্ছে, এটা আপনি অনুভব করবেন এবং ইনসিকিউরিটি ফিল করবেন। কিন্তু বুধাদিত্য যোগ যেহেতু আপনার সপ্তমে আছে, ধীরে, ধীরে আপনি কিন্তু নিজের লসকে নিজে রিকভার করবেন এবং ঘুরে দাঁড়াবেন। যদিও এটা শনি দ্বারা দৃষ্ট আছে, আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, একটু সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটা হওয়ার আছে এবং এটা হবে। আপনি আজকে ঈশ্বরের কাছে যদি কোনো প্রার্থনা করেন বা মেডিটেট করেন বা যেকোনো পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করার মুডে থাকেন, তাহলে কিন্তু দিনটা আপনি বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। শিক্ষার্থীদের জন্যও সময়টি অত্যন্ত ভালো। আপনি আপনার এডুকেশনের জন্য প্রপার গাইডেন্স পাবেন। দিনটি ভালো করে কাজে লাগান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফলের রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।